বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো নলা মাছ দিয়ে সিম আলু টমেটোর ঝোল। আর এটা কী করে রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও এসে পড়লাম নতুন একটা রান্না নিয়ে। আর এই রান্নাটা আমি কী দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 2টা নলা মাছের মাথা, একটা লেজ। ঘরে যেরকম থাকে যার যেমন সামর্থ্য সেরকমই রান্না করতে হয়, তো আমি সেটাই রান্না করব। আর আমার রান্নায় আমি সবসময় সিম্পল আর সাধারণ কিছুই রান্নাটা করি। তো এখানে আমি নিয়েছি সিম, আলু, সিমের বিচি, আর এটার সাথে মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়ো। তো এটা দিয়ে রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে দিয়ে দিছি কিছুটা তেল, এগুলো পেঁয়াজ কুচি। আর আমি আপনাদের রান্নার সময় সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। আর চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আজকে আমি কাঁচামরিচ কাইটেও দিব না, বাইটেও দিব না, আস্তা দিব। আর দিয়ে দিব আধা চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এটা আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম। আজকে আদা রসুন দিলাম না। রান্নায় সব কিছু মিলাই জিলাই অনেক পদে রান্না করা যায়, যেই যেরকমভাবে রান্না করে তার কাছে সেরকমই ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে মরিচ মশলাটা দিলে কালারটা সুন্দর হয়, কিন্তু আমরা লাল মরিচটা একটু কম খাই। তো আমি এখন আলুটা দিয়ে দেবো। তার জন্য আমরা সবসময় কাঁচামরিচ বাটাটাই রান্না করি, শুকনো মরিচের ফাঁকিটা কম দিয়ে। আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য যে লাল মরিচ দিয়ে রান্না করতেছে আজকে একটু কালারফুল হওয়ার জন্য। এখানে দিয়ে দেবো আমি চিনের বেশি করে। এই রান্নাটা যারাতে একদমই সময় নাই তারাও রান্না করতে পারবে, একদম শর্টকাটে, বেশি সময় লাগবে না। তো এই মশলাটা দিয়ে মাছটা দিয়ে একটু ভালো করে 5 মিনিট কষিয়ে নিলেই হয়ে যায় রান্নাটা একদম সহজভাবে। মাছটা দিয়ে দিলাম, 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। একটু ঝোল দিয়ে নেব, এটাকে ঝোল দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। ভিডিও মেনটেন করা অনেক সাধ্যের ব্যাপার। এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ভিডিওটা রান্নাটা করা যারা করেন তারা তো অবশ্যই ভালো বুঝেন, এত কষ্টের করে করি। তো দেখেন আজকের আমার তরকারিটা কী কালার, কিন্তু আমরা এত মরিচ এত কালারফুল তরকারি কমই খাই, খেলে আমাদের গ্যাস্ট্রিক। তার জন্য আপনারা যারা গ্যাস্ট্রিক আছে তারা মরিচ অল্পই খাবেন। তো আমি এখন চুলাটা একটু বাড়িয়ে দিয়ে 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। মাছটা আমার কষানো হয়ে গেছে, ফিরে আসবো 5 মিনিট পর। আমি মাছটা উঠিয়ে নিব, সবগুলো মাছ উঠিয়ে, মাছগুলো উঠানো হয়ে গেছে। আমি এখন সিমগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেবো আমি মাছ আর সিম, আর এটি একসাথে দিয়ে দিই। এখন সামান্য একটু ঝোল দিব, কড়াইটা খুলিয়ে আমি সামান্য একটু ঝোল দিয়ে দিই। আর এটাতে মশলা কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। এই রান্নাটা আমি আরও 2 মিনিট করব, ফিরে আসবো 2 মিনিট পর। চাপা দিয়ে আমি 2 মিনিট রান্না করব, ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর, আমার রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব, চুলা বন্ধ করে দিব। দেখেন রান্নাটা কমপ্লিট, সব কিছু পারফেক্ট সিদ্ধ হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। আপনারা এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। এখনের দিনে সিম আলু টমেটোর ঝোল এমনি ভালো লাগে, মাছ ছাড়াও ভালো লাগে, তো মাছ দিলে তো আরও অসাধারণ। যাই আছে আমি যাই রান্না করি আমার উপস্থিতিতে 1 সপ্তাহ বাজার করলে 2 সপ্তাহ, 1 সপ্তাহ বাজার করলে 2 সপ্তাহে মাছটা খাই। তাই আপনারা যারা নতুন নতুন রান্না করেন আর নতুন নতুন রাঁধুনি শিখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।